প্রেসিডেন্ট জিয়া খাল কাটা শুরু করলেন। খাল কাটা, বাংলাদেশের প্রাণ হলো পানি, আর পানি হলো খাল নদী, যদি জীবিত থাকে তাহলে বাংলাদেশ জীবিত। সুতরাং ওনার এই দর্শন থেকে উনি সমান খাল কাটা শুরু করলেন। তা এই সুবাদে উনি আসলেন নরসিংদী এক রাত্রি যাপন করবেন, সারাদিন তো খাল কাটলেন। তখন খান-ই আলম খান ছিলেন আপনার কি বলে ঢাকা ডিভিশনের কমিশনার। উনি আমার মহব্বত করতেন, আমার ফোন করলেন, হুজুর প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আপনার একটু দেখা করে দিই, তাহলে কাজ হবে আপনার মাদ্রাসা। তখন মাদ্রাসা আমাদের আলেম পর্যায়ে বোধহয় এসছে। তা কীভাবে হবে বলে, আজকে নরসিংদীর রাত কাটাবেন। তা ঠিক আছে, তা আমি গেলাম। প্রেসিডেন্ট জিয়া সুবহানাল্লাহ, ওনার বিনয় দেখলাম। মন্ত্রীরা সব বসা, সেক্রেটারিরা বসা, উনি নিজে উঠা ওনার রুমের দরজাটা উনি খুললেন গ্লাসের, আমাকে দেখছে। তা উনি দরজাটা খুলে আমাকে নিয়ে ওনার সামনে একটা চেয়ার বসালেন। আমি অবাক যে প্রেসিডেন্ট সাহেব অন্যরা করবে, অথচ উনি নিজে করলেন। বললেন যে আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি একটা মাদ্রাসা আছে? বললেন তো শিক্ষা সম্পর্কে আপনি কি চিন্তা করছেন? তা আমি কতক্ষণ বললাম, আপনার বয়স কত? আমার বয়স 29-30। বয়স তো কম, চিন্তা তো বেশি ম্যাচিউর। সবাই সামনে বললেন, আপনি কি ঢাকা আমাদের দেখছেন ইসলামী ফাউন্ডেশন? হ্যাঁ, আমি তো গেছি। এই সম্পর্কে আপনার থেকে কিছু ফায়দা নিব, কথাবার্তা চিন্তা এটা কীভাবে আরও ভালোভাবে করতে পারি আপনার সঙ্গে কথা বলবো। এখন বলেন আপনার কি লাগবে? আপনি তো বললেন। আমি বললাম যে জনাব, আমার কাছে 50,000 টাকা আছে। আপনি যদি 3 লাখ দেন তো 3.5 লাখ দিয়ে 145 ফিট 32 ফিট চড়া, 145 লম্বা একতলা একটা বিল্ডিং করতে পারবো। সবাই এই কথা বলে। প্রেসিডেন্ট এত জোরে হাসলেন, আমি কাউকে, সবাই খটখটে হাসি দিল। আমি বেকুব হয়ে গেলাম, কি আমি বেশি চাইলাম না কম চাইলাম, কী কারণে হাসলো? হাসি থামার পরে কয়, আপনি যে শিক্ষা সম্পর্কে এমন সুন্দর চিন্তা করলেন, কিন্তু আপনি টাকা এত কম চাইলেন কা? এত কম টাকায় আপনি করতে পারবেন? তো আপনি এক কাজ করেন, আপনি ঢাকা আসেন, আমি টাকাও দিব, জায়গায়ও দিব, বিল্ডিং দিব, সব দিব। যাবেন? তখন খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খান দাঁড়িয়ে গেলেন, ওনার বাড়ি এখানে। উনি বলে, আমরা ওনাকে ছাড়বো না, আপনি এখানেই দিবেন। আচ্ছা ঠিক আছে, বেশি চাই নাই, যা চাইছেন টাকা কোনো সমস্যা না, কাজের লোকের অভাব, কাজের লোক পাই না। তো যাহান 3.5 চাইছেন, 3.5 দিলাম, আপনি এটা দিয়ে কাজ করেন, পরে দেখা হবে। প্রেসিডেন্ট সাহেব সুবহানাল্লাহ, উনি কেমনি ভুললেন না আমাকে। বঙ্গভবনের লিস্টের মধ্যে আমার নাম ঢুকে দিলেন, বাংলাদেশের এই বিশেষ অতিথিদের নাম, যে কোনো জাতীয় অনুষ্ঠান আমাকে দাওয়াত। প্রেসিডেন্ট সাহেব একটা দিকে আগাইতেন আমার দিকে, আমি দিলাম দৌড় দিয়া, মোসাফা আপনি কেমন আছেন, মাদ্রাসা কেমন চলছে? উনি কম। আমি এরকম কর্মবীর আমি কখনো দেখি নাই। প্রেসিডেন্ট জিয়া সত্যিই তিনি এরপরে নরসিংদী আসছেন, বড় সভা করছেন। সেই সভাতে ওনার একটা কথা মনে আছে আমার, উনি বললেন, আমাদের বিদেশে কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নাই, আমরা কারোর পরোয়া করি না, আমরা স্বাধীন। প্রেসিডেন্টের এই সমস্ত কথাগুলি, এত সুন্দর সুন্দর কথা উনি বলতেন। কাজেই প্রেসিডেন্ট জিয়া এই জন্য আমার কাছে খুব প্রিয় ছিলেন, যেহেতু উনি কর্মবীর ছিলেন। উনি বলছেন যে টাকার কোনো সমস্যা না, আমাদের কাজের লোকের অভাব, উনি কাজই করতে জানতেন। এই লোকটাকে হারিয়ে বাংলাদেশ যে কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে তার কল্পনাও করা যায় না।